दारायकाना पंचायत बचनाव और पंचायत बचनाव मांग रेगी वेस्ट बेंगल रे सीएम ममता बनर्जी आयुर तेगी नेलनामेना पंचायत रेन कर्मियर को उ साथे आठो जहां तीन एमएलए एमपी को मेनाकात को उनको को आते मित दुपुरुपे होहलेदा नेताजी इंडोर स्टेडियम रे जहां रे ओंडे उना मंचो खन के उछलले ताहेकना नितो बेरोजगारी जहां लेकाते बढ़ती दिकना उना को इदिकाते नितो आईटी सेक्टर खन एतोहब काते ए पॉलिटेक्निक कॉलेज खन जहां तीन स्टूडेंट्स को आको ट्रेनिंग को हदाव कदा उनको को लेगिते चक्री एम रेना कथा आ तिहिंग ओना महामहित कना जहां रे तिहि नेताजी इंडोर स्टेडियम रे 10,000 जुवन को अपॉइंटमेंट लेटर को एमा को मेनकान सानाम स्टूडेंट्स को तंगी तारे मेनाकात को आज नो अपॉइंटमेंट लेटर नाम लेगिते मेनकान सीएम ममता बनर्जी नुनो मारांग उछन तायनम की अडी रसकरेना झलक ने नामेना मेनकान तिहिंग ओका ओका पोनोत खन से ओका ओका होनोत खन नुआ स्टूडेंट्स को नुआ अपॉइंटमेंट लेटर को नामा निथो पुष्ट सहित बांगबाड़ा नाम कना मेनकान नित तिहिंगा नुआ कमी होरा चेतान रे सानाम हर को नजर बा मेनाकात गी नुआ इदिकाते आरो सामेले सहित बाड़ाई हो चले किते फोन करते जोपड़ा मेनाका दिया কলকাতা খন আর রিপোর্টার রাজীব দত্ত। রাজীব, আমি জানতে চাইবো কর্মসংস্থানের লক্ষ্যে এবার সরাসরি নিয়োগপত্র তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রী, আজ এই কর্মসূচিতে কারা কারা উপস্থিত থাকবে? দেখো, প্রথমেই বলি যে রাজ্য সরকারের উদ্যোগে প্রথম এই ধরনের বড় কর্মসংস্কৃতি মেলা হচ্ছে, যেটা মেলাই বলবো যে একসঙ্গে 10,000 ছাত্রছাত্রীকে তাদেরকে চাকরি নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী। যে যেটা অনুষ্ঠানটা হবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুপুর 12:30 নাগাদ এই মুখ্যমন্ত্রী থাকবেন। তিনি ছাত্রছাত্রীদের 10,000 ছাত্রছাত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবেন, অর্থাৎ আগামীকাল থেকেই তারা চাকরিতে জয়েন করতে পারবেন। মূলত কারিগরি শিক্ষা দপ্তর তারাই উদ্যোগটা নিয়েছিল। তারা জানো যে মুখ্যমন্ত্রী তিনি চান যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া আছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, ধরো বলো যদি স্কিল লেবার যেগুলো সেই ধরনের প্রশিক্ষণের একটা মানে জন্য আমাদের রাজ্যে আইটিআই প্রচুর আইটিআই চালু হয়েছে, পলিটেকনিক গুলোকে চালু হয়েছে এবং সেখানেই এই প্রশিক্ষণ হয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের। এবং বিভিন্ন ইনস্টিটিউট থেকে নাম আসার পর রাজ্য সরকারের তরফ থেকে সেই নামগুলোকে পাঠানো হয়েছিল বিভিন্ন সংস্থার কাছে। তারা তাদের সিলেক্ট করেছে এবং সেই নিয়োগপত্রগুলি কিন্তু মানে সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই কিন্তু এই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এটা একটা অভিনব প্রচেষ্টা, যেটা প্রথম রাজ্যে এত বড় যে কর্মসংস্থান মেলা সেটা হতে যাচ্ছে। 10,000 ছাত্রছাত্রীকে আজকে নিয়োগপত্র দেওয়া হবে। রাজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ঘটনা আজকে যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠান, যেটা বারবার জানো যে অভিযোগ হচ্ছে, যেখানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় দুর্নীতি হয়েছে, স্কুলের টিচার নিয়োগ হয়নি, বহু টিচার ফাঁকা, এই অভিযোগ হচ্ছে, চাকরি নেই, বিরোধীরা অভিযোগ করছেন চাকরি নেই, বহু ক্ষেত্রে সেখানে চাকরি দেওয়া হচ্ছে না প্রপারলি এবং রাজ্যের কর্মসংস্থান বলে কোনো কিছু করা হচ্ছে না, এমন দাবি বিরোধীদের করছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী 10,000 ছাত্রছাত্রীকে তাদের নিয়োগপত্র দেবেন, যেটা অবশ্যই উল্লেখযোগ্য যে বিরোধীরা যে দাবি এতদিন ধরে করছিলেন সেই দাবিটাই অনেকটাই কিন্তু মানে নস্যাৎ করে দিচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। দুপুর 12:30 নাগাদ মুখ্যমন্ত্রী যাবেন ওখানে এবং সেই নিয়োগপত্র দেবেন। এবং নন্দিতা জানিয়ে রাখি যে তারপরেই মুখ্যমন্ত্রী এত বড় অনুষ্ঠান এবং সেখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা আসবেন, মূলত যারা নিয়োগপত্র পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে তারা আসবেন এবং সরকারের বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যারা এই নিয়োগপত্র পাবেন তাদের আনার জন্য, এবং জেলা প্রশাসনগুলোতে তাদেরকে আনা হবে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং যেটা উল্লেখযোগ্য ঘটনা যে মুখ্যমন্ত্রী এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, যেটা বহুদিনের, যেটা আমাদের স্কিল লেবার অত্যন্ত একটা কারখানা চালাতে গেলে বা কোনো বড় শিল্প চালাতে গেলে স্কিল লেবারটা অত্যন্ত দক্ষ জরুরি এবং সেটা দক্ষ একটা এটা কিন্তু বুঝতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী। এবং যার কারণে দক্ষ স্কিল লেবার বলো, বৃত্তিমূলক শিক্ষা, বৃত্তিমূলক এই যে বিভিন্ন কর্মে বিভিন্ন ক্ষেত্রে যে স্পেশালাইজেশন সেগুলো খুব দরকার ছিল এবং সেই তার জন্য আইটিআই বাড়ানো, তোমার পলিটেকনিক গুলোকে বাড়ানোর পরিকল্পনা হয়েছিল। তিনি ক্ষমতায় এসে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু এই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারপরেই তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং এটা প্রথম এত বড় রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রথম এত বড় কর্মসংস্থান মেলা হচ্ছে, যেটা 10,000 ছাত্রছাত্রীকে আজকে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। এবং তোমার কাছে আমি জানতে চাইবো যে কি 10,000 স্টুডেন্টসদের মধ্যে থেকে বাঙ্গাল থেকে তো এখন অনেক জায়গা থেকে স্টুডেন্টস রয়েছে, এখনো পর্যন্ত কি কোথা থেকে এই স্টুডেন্টসরা রয়েছে কিছু জানতে পেরেছো?
দেখো, প্রথমে প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু স্টুডেন্টরা আছে বিভিন্ন সেক্টরে, বলো সেটা ধরো স্কিল লেবার যেগুলো আছে, ধরো বিভিন্ন চা সেক্টরে বিভিন্ন ধরনের যে চা কোম্পানিগুলো আছে সেখানেও স্কিল লেবার লাগে চা তৈরি করতে, সেরকম সংস্থার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। বিভিন্ন বেসরকারি বলো সরকারি বলো, কারণ বড় বড় ইন্ডাস্ট্রিগুলো সব থেকে চলে যে ধরো স্কিল লেবার, যে কারখানা চালাতে গেলে মেশিন চালাতে গেলে স্কিল লেবার, সেই দক্ষ লেবারটা আমরা এতদিন পেতাম না, অন্য জায়গা থেকে অন্য রাজ্য থেকে আনতে হতো। কিন্তু সেইটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন এবং যার জন্যই আমাদের রাজ্যে প্রথম তিনি জোর দেন যে বৃত্তিমূলক প্রশিক্ষণ, যেটা আমাদের খুব দুর্বল ছিল আমরা, এবং এই বৃত্তিমূলক প্রশিক্ষণটা দেওয়া হয় মূলত আইটিআই এবং বিভিন্ন পলিটেকনিক, এবং সেই বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কিন্তু এই স্কিল লেবার গুলো অর্থাৎ যারা স্পেশালিস্ট মূলত মেশিন সেইটা কিন্তু মুখ্যমন্ত্রী বোঝার পর সেই বিষয়টাকে ঘাটতিটাকে পূরণ করার জন্য এখানে প্রচুর চাকরি হতে পারে। একটা বড় কারখানা ধরো চালাতে গেলে যারা চালান ইঞ্জিনিয়াররা মাথায় থাকছে, কিন্তু চালাতে গেলে দক্ষ শ্রমিক লাগে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এদের এই জায়গায় প্রপার ট্রেনিং দিয়ে সেখানে নিয়োগ করা হবে, যেটা অন্য রাজ্যের উপর ডিপেন্ড করতে হবে না। সেই বিষয়টাই কিন্তু আজকে খুব বড়, সেইটাকে সামনে রেখে কিন্তু আজকে এই নিয়োগপত্র দেওয়া হবে 10,000 নিয়োগপত্র দেওয়া হবে ছাত্রছাত্রী, যেটা খুব নজিরবিহীন যে রাজ্য সরকারের উদ্যোগে প্রথম এত বড় কর্মসংস্কৃতি মেলা হচ্ছে। নন্দিতা, আরেকটা জিনিস জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের পর কিন্তু তিনি যাবেন পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা আছে, খড়গপুর যাবেন প্রথম, সেখান থেকে পূর্ব মেদিনীপুরে 12 থেকে 15 তারিখ তার অনুষ্ঠান আছে, বেশ কয়েকটি অনুষ্ঠান আছে সেখানে। এমনই আমরা শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানের পরে কিন্তু খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। কিন্তু পরিস্থিতি আজকে যে অত্যন্ত খারাপ, জানো যে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়েছে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে হয়তো মুখ্যমন্ত্রীর তার যে সফরসূচিটা পরিবর্তন হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেই সূচিটা ঠিকই আছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এটা অনুষ্ঠান করবেন, করে কিন্তু খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। রাজীব, আমি সূত্রের খবরে জানা গেছিল যে কি এমনই কর্মসূচি আরো অন্যান্য জায়গাতেও করা হবে, তো সেই ক্ষেত্রে কি এই সফর কি হতে পারে? আজকে 10,000 যে নিয়োগপত্র দেওয়া হবে তাদেরকে 10,000 সবাইকে তো মুখ্যমন্ত্রী দিতে পারবেন না, আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী কিছু ছাত্রছাত্রীর হাতে তুলে দেবেন, কিন্তু প্রত্যেকটা জেলাতে যে নিয়োগপত্র দেওয়া হবে সেগুলো জেলা প্রশাসনের তরফ থেকে তুলে দেওয়া হবে। অর্থাৎ আজকে এখানে সিম্বলিক অনুষ্ঠানটা হবে, কারণ 10,000 ছাত্রছাত্রীকে নিয়োগপত্র মুখ্যমন্ত্রী কখনো দিতে পারেন না, হয়তো 20 জন বা 25 জনকে দেওয়া হবে, বাকিগুলো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যারা চাকরি পেয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হবে জেলা প্রশাসনগুলোর তরফ থেকে। এমনই মানে খবর আমাদের কাছে। তবে কাছাকাছি জেলা, কলকাতার কাছাকাছি যে জেলাগুলো, সেই জেলাগুলি মূলত আজকে এই অনুষ্ঠানে আসবেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে। ধন্যবাদ রাজীব। বলো आजम के अब राजीव ठेन खन जहाँ तीन तिहिंगा नोआ कमी हरा को मेना आकादा नोआ कमी हरा माध्यम ते जहाँ तीन 10,000 स्टूडेंट्स को मेना आकाद को उनको को सरासरी नोआ अपॉइंटमेंट लेटर्स को न्यामा आ दाराइकान दिन रे उनको आको आलाहांते डाहार सिकुल हादारिया थाना को बड़ा लक्कना जी की नीत जहाँ लेका कमी कसनी रेना ठाव और बांको न्यामेदा उनकान बेड़ा ओक्तो रे नोआ कमी कसनी स्टूडेंट्स को लेके ते इट मारांग पौड़ी हुई दाड़िया और नोआ रेना कमी हरा तिहि नेताजी इंडोर स्टेडियम रेगी हुई बोलेगे। ফেট করিডোর হচ্ছে, সিলিকন ভ্যালি হচ্ছে, ভর্তি ভর্তি প্রজেক্ট হচ্ছে আমাদের। এই তো সোমবার 12 তারিখে এই হলেই আমি আবার 10,000 ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবো। স্কিল ট্রেনিং দিয়েছি আমরা, আর স্কিল ট্রেনিং দিয়ে কি করেছি, যে ট্রেনিং নিয়েছে আর যার লোক চাই দুটোকে মিলিয়ে দিয়েছি। 30,000 ছেলে মেয়েদের আমি বলেছিলাম চাকরি দেবো, আমরা সোমবার দিন 10,000 ছেলে মেয়েদের হাতে অ্যাপয়েন্টমেন্ট তারা তুলে দেবেন কোম্পানিগুলো, যারা স্কিল ট্রেনিং নিয়েছেন আমরাই দিয়েছি। আরও 3টে করতে হবে, একটা নর্থ বেঙ্গলের দিকে আর 2টো, একটা সাউথ বেঙ্গলের মধ্যে আরও 2টো করতে হবে।